আর আজকে এখানে আমাদের সম্মুখে দুইটি চ্যানেল রয়েছে। একটার নাম হয়েছে সুরের সন্ধ্যা, আরেকটি চ্যানেল রয়েছে মনে অন্তর মাইক সার্ভিস। একটা হয়েছে অন্তর মাইক সার্ভিস, আরেকটি হয়েছে সুরের সন্ধ্যা। তো আজকে এই সুরের সন্ধ্যা চ্যানেল থেকে আমাদের দেশে বা দেশের বাহিরে পৃথিবীর বিভিন্ন সীমান্ত প্রান্ত থেকে আজকে যারা লাইভে এই চট্টগ্রাম জেলা চন্দনাইশ থানার অন্তর্গত দক্ষিণ কাঞ্চননগর শিলপাড়া থেকে আজকে যারা আমার শ্রীযুত বাবু দুলালশীল মহোদয়ের লালুশীল মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়া এবং আদ্যশ্রাদ্ধকে কেন্দ্র করে আজকে দিনের বেলায় গীতা পাঠ ছিল, অন্নদান ছিল, বস্ত্রদান ছিল, তিলদান ছিল। এই রাতের বেলা এই ধর্মদানের আয়োজন আজকে যারা উপভোগ করছেন অথবা পাল্টা কীর্তন যারা উপভোগ করেছেন, যারা প্রবাসে রয়েছেন, আমার দিদি, আমার দাদা, মাসি, মেশো, ভাই, বন্ধু যারা বিদেশে রয়েছেন, আজকে গানের পক্ষ থেকে চট্টগ্রাম কবিয়াল সমিতির পক্ষ থেকে আপনাদের সকলের যুগল কমল পদপার্দে একটি ভক্তিপূর্ণ প্রণাম করছি। তো আজকে গানের দ্বারা কি হবে? একদিকে থাকবে ধর্মরাজ জম, বাল্য শিক্ষায় বলে জম ভয় কম নয়, বাল্য শিক্ষা যার প্রমাণ রয়। আরো কি বলে বাল্য শিক্ষায়? সমন দমন রাবণ রাজন, সমন দমন রাবণ রাজন, রাবণ দমন রামের হাতে রাবণের মৃত্যু, রামের হাতে পুরাইল মনস কাম, ওরে পুরাইল মনস। তাই শুধু সজ্জন মণ্ডলী, আমি জমের ভূমিকায় গেলাম। আর আজকে ব্রহ্মার ভূমিকাতে গান করবেন যিনি, যাকে আমরা ভালো করে চিনি, যাকে ভালো করে জানি। আজকে এখানে গীতা পাঠ করেছিলেন যিনি, তিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী, যার কাছে রয়েছে শাস্ত্রের খনি, যার কাছে রয়েছে ভাষার খনি, যার কাছে রয়েছে সুরের খনি। বর্তমানে আমাদের গায়ক জগতের একটা নয়নের মণি, এই চট্টগ্রামের অহংকার, আমাদের গায়ক জগতের গলার অলংকার, যার নাম বিশিষ্ট কীর্তনিয়া শ্রীযুত বাবু বিকাশ দত্ত, ব্র্যাকেটে হয়েছে সরকার। আমি আজকে পাল্টা গানের পক্ষ থেকে আপনাকে ব্রহ্মার ভূমিকায় দিয়ে আপনার যুগল চরণে জানাই শত সহস্র নমস্কার। আজি বহু দিনের পরে ব্রহ্মারে ওরে ব্রহ্মা হল দর্শন, আজি বহুদিনের পরে ওরে কেমন আছে, কেমন আছে তোমার সৃষ্টির অঙ্গন, রে ওরে কেমন আছে, কেমন আছে তোমার সৃষ্টির অঙ্গন, রে তোমার সৃষ্টির অঙ্গন।
তোমার সৃষ্টির অঙ্গ ওরে কেমন আছে ওরে ব্রহ্মা বলো দর্শন ওরে ব্রহ্মা রে আরে রে ব্রহ্মা তোমার সাথে আমার তাই শুধু সজ্জন মন্ডলী তো অনেকদিন পর ব্রহ্মার সাথে আজকে আমার দেখা হয়ে যায়। ব্রহ্মারে তোমার সৃষ্টির জগৎ কেমন আছে জানতেই আমার মনের অভিপ্রায়। তো ব্রহ্মা হয়েছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হয়েছে পালনকর্তা, আর আমার দেবাদিদেব মহাদেব হয়েছে সংহারকর্তা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলে এক ঈশ্বর। একে তিন আবার তিনে এক। একজন ছাড়া একজনের বাঁচার কোনো সাধ্য নেই। ব্রহ্মা পেয়েছে সৃষ্টির ভার, আর বিষ্ণু পেয়েছে পালনের ভার, আর দেবাদিদেব মহাদেব পেয়েছে সংহারের ভার। তো এই জন্য যারা বৈষ্ণব আছে, বৈষ্ণবরা যখন শিখাবন্ধন করে সেখানে একটা মন্ত্র উচ্চারণ করতে হয়, ব্রহ্মবাণী সহস্রাণী, এই শিববাণী শতনেচ, বিষ্ণুর নাম সহস্রাণ, শিখাবন্ধম করম। এই কথার অর্থ হলো কি, ব্রহ্মা যদি 1000 মানুষকে সৃষ্টি করে আর বিষ্ণু 1000 মানুষকে পালন করে, আর 1000-এর চাইতে কিছু কম মানুষকে শিবে গিয়ে সংহার করে। এই তিনজনের তিনটি দায়িত্ব। আসলে যম কিন্তু কারো প্রাণ নেয় না। তো যম কার পুত্র? সূর্যের পুত্র যম। কেমন করে? ব্রহ্মার কিছু বড়জ পুত্র ছিল। এই পুত্রগুলোর নাম কি? এই পুত্রগুলোর নাম হয়েছে অঙ্গিরা, অত্রি, মরিচি, পুলহ, পুলস্ত, নারদ, যমদগ্নি, বৈশিষ্ট্য। এইভাবে ব্রহ্মার কিছু বড়জ পুত্র ছিল। তার মধ্যে ব্রহ্মার পুত্র হয়েছে মরিচি, আবার মরিচির পুত্র হয়েছে কশ্যপ মুনি। এই কশ্যপ মুনির পুত্র হয়েছে সূর্য, আবার সূর্যের পুত্র হয়েছে যম। আবার ব্রহ্মার একটি বড়জ পুত্র ছিল যার নামটা ছিল বিশ্বকর্মা। এই বিশ্বকর্মার একটা কন্যা আছে যার নামটা ছিল সংজ্ঞা। আর সংজ্ঞার গর্ভে সূর্যের ওরসে যার জন্ম হয়েছে তার নামটা হয়েছে ধর্মরাজ যম। বা সুন্দর সুন্দর। হরে কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ নাই যেখানে আমরাও নাই সেখানে, কৃষ্ণ আছে যেখানে আমরাও আছি সেখানে। তাই শুধু সজ্জন মন্ডলী, আমি ধীরে ধীরে এবার সূচনাতে যাই। ওরে ভক্ত কণা শুনে নিবেন আজকের এই অধ্যকার সবাই। ওরে কৃষ্ণ মধুর নাম জপরে অভিরাম, শান্তি পাবি রে মনান্ত। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ। ওরে গোলকে যাবে অনায়াসে মন আমার কৃষ্ণ মধুর নাম। বলিতে কৃষ্ণ নাম জীবেরই গোলকে যাবে অনায়াসে মন আমার কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবিরে মনন্ত। ওইলে দৌড়বি নলে সারিবি, দুই আর একটা করবি। হরে কৃষ্ণ হরে। হ্যাঁ, বেতালই যাবি আর দুই আন চ্যানেল আছে এই জায়গা। তাই শুধু সজ্জন মন্ডলী ধরতো হিসাব করে ধরবে, ছাত্র হিসাব করে ছাড়বে।
এখানে যারা আছে তারা কিন্তু কিছু বলবে না, ওই যারা চ্যানেলের মধ্যে গান থেকে দূরের থেকে এক একজনে এক একটা কমন করে বসে থাকে। তাই শুধু সজ্জন মন্ডলী, তো এখন এই পরিচয়টুকু তো আপনারা পেয়েছেন। আমি সূর্যের পুত্র, আমার নামটা হয়েছে যম। তবে আমি কিন্তু কারো প্রাণ সংহার করি না। আমাকে দায়িত্বটা দিয়েছে কে? দেবাদিদেব মহাদেব। কারণ সংহার কর্তা হয়েছে দেবাদিদেব মহাদেব। তো তিনি দায়িত্ব দিয়েছেন কেমন করে? যখন যমের জন্ম হয়েছে পৃথিবীতে, পিতার কাছে গিয়েছিল বলে, বাবা এই পৃথিবীতে প্রতিটা ব্যক্তির একটা একটা করে দায়িত্ব আছে, কিন্তু আমার কাছে কোনো দায়িত্ব নেই, যদি পারো আমাকে একটা কর্ম দেওয়া হোক। তখন সূর্য দেবতা বলেছিল, বাবা তোকে দেওয়ার মতো আমার কাছে কোনো কর্ম নেই, একটা কাজ কর। বলে কি? তুই ব্রহ্মার সাধনা কর। যমে যখন ব্রহ্মার সাধনা করেছিল ভাই, ব্রহ্মা বলে তোকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। বিষ্ণুর সাধনা করেছে, বিষ্ণু বলে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, আমি কাহকে কোনো কর্ম দেই না, আমার কাজ হয়েছে পালন করা। এটা খুলে রেখে দাও, এই ছেলে ওইটা খুলে রেখে দাও। বিষ্ণুর কাজ হয়েছে কি? পালন করা। আর দেবাদিদেব মহাদেবের কাজ হয়েছে সংহার করা। এমন সময় এই যমরাজা শিবের সাধনা করে। দাদা এই মালাটা দিন না, না এটা আমাদের গলার বাসি মালাটা কেন এখানে দিবেন? এমনি থাক, সমস্যা নেই। আমাদের গলার বাসি মালাটা এখানে দেওয়া ভালো হবে না। তাই শুধু সজ্জন মন্ডলী, এখন যখন এই কথা লড়ে যায়, যোগানটা একটু ঠিক রাখো, মানবাড়িটা ঠিক রাখো, ঠিক আছে? তাই শুধু সজ্জন মন্ডলী, তো এখন এই যমে যখন শিবের সাধনা করেছে, দেবাদিদেব মহাদেব বলে, বাবা আমার কাছে একটা দায়িত্ব আছে, কিন্তু আমার পালন করার মতো কোনো সময় নেই, একটা কাজ করো, আমার দায়িত্বটা আজকে থেকে তোমাকে দিলাম। আপনারা অবশ্যই জানেন, সত্য যুগের মানুষ যারা ছিল তারা লক্ষ লক্ষ বৎসর তারা বেঁচে থাকতো। তার কারণ কি? ওই দেবাদিদেব মহাদেব তার 15 দিন 15 জায়গাতে থাকে বলে কারো প্রাণ সংগ্রহ করার মতো তার কাছে সময় ছিল না। শিব কখনো শ্মশানে, কখনো মশানে, কখনো দেবলোকে, আবার কখনো পাতালে, কখনো ধর্মসভায়, এক এক সময় দেবাদিদেব মহাদেব এক এক জায়গাতে গিয়ে বসতি করে। বলে আমার দায়িত্বটা আজকে থেকে তোমাকে দিলাম। কাকে দিল? ধর্মরাজ যমকে। যমে জিজ্ঞাসা করে, প্রভু আমাকে তো দায়িত্ব দিয়েছ, কিন্তু কোন মানুষটা কখন মারা যাবে এটা একমাত্র শিব ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। বলে তোমার কথাটা ঠিক আছে। বলে তাহলে কোন মানুষটা কখন মারা যাবে তুমি যেন বুঝতে পারো, ঠিক সেইভাবে তোমাকে আমি একটা সিস্টেম করে দিব। ওই পৃথিবীর দক্ষিণ প্রান্তে যেখানে যমের পুরী রয়েছে, সেখানে শিবে আমার দেবাদিদেব মহাদেব একটা বৃক্ষ রোপণ করে দিয়েছে। এই বৃক্ষটার নাম কি? কুলবৃক্ষ। এই বৃক্ষের নামটা কি বাবারা? কুলবৃক্ষ মানে বড়ই গাছ। বড়ই গাছ। এই পৃথিবীতে যতগুলো মানুষ, গাছের মধ্যে ততগুলো পাতা। আজকে যদি একটা নবজাতক শিশু জন্মগ্রহণ করে, সাথে সাথে গাছের মধ্যে একটা নতুন পাতার সৃষ্টি হবে। নাম ভরে ইয়ের। আর যদি একজন মানুষ মারা যায়, গাছ থেকে একটা পাতা ঝরে মাটিতে পড়ে। কিন্তু পাতা ফললে কি লাভ হবে? নাম ঠিকানা ছাড়া তো আসামি ধরা যায় না। পুলিশে আসামি ধরতে কি লাগে? আসামির নাম, বাবার নাম, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, জেলার নাম, যে ক্রান্তির মানুষ এই ক্রান্তির নাম। ঠিক এই গাছের প্রতিটা পাতার মধ্যে আমাদের প্রতিটা মানুষের নাম লেখা আছে। কার নাম? এবার নামও আছে। এই পৃথিবীতে অমর বলতে কেউ থাকবে না। আমি মরলে তুমিও মরবে, তুমি মরলে আমিও মরবো। মরণ ছাড়া কোনো মানুষ পৃথিবীতে নেই। যমের কাজ কি? ওই গাছের নিচে একটা চেয়ার নিয়ে বসে থাকবে। গাছ থেকে যখন একটা পাতা মাটিতে পড়বে, যমরাজ গিয়ে আগে পাতাটা হাতে নিবে। আগে হাতে নিয়ে নাম ঠিকানা পড়বে। চট্টগ্রাম জেলা, রাউজান থানা, অমুকের পুত্র, অমুকের নাতি, বিশিষ্ট গীতা পাঠক, বুদ্ধ কীর্তনিয়া, ফাল্টা গায়ক,
বিশিষ্ট গায়ক হ্যাঁ। এই বিকাশ দত্ত আজকে রাত্র 4:33 36 সেকেন্ডে তারপর আর নাম লইব দিভং লোকং সগচ্ছতে এই বিয়াদ ভাই যে মুরগি না কি হ না মারে কিন্তু 4:30টার পর তো মইলে মরগ গানো শেষ গানও শেষ মল্ল মরগই মরগ্গই তাতে কোনো সমস্যা নাই। নেই। এবার যাবার সময় তোমার কাছে জানিবারে চাই ঘরে যাবার সময় তোমার কাছে জানিবারে চাই এবার যাবার সময় তোমার কাছে জানিবারে চাই ঘরে যাবার সময় তোমার কাছে জানিবারে চাই কোথায় আছো কোথায় আছো প্রাণের ব্রহ্মা শুনে নিবে তাই আরে কোথায় আছো? শুনিবে তাই তাই ব্রহ্মা আমি তোমার কাছে আজকে সুন্দর সুন্দর থেকে কথা জানতে চাইব যদি তোমার জানা থাকে উত্তর দিবে জানা না থাকলে সেদিকে যাওয়ার কোনো দরকার নেই নেই। চাই ব্রহ্মা আমি সর্বপ্রথম আমি তোমার কাছে জানতে চাইব আজকে তুমি কেন গীতা পাঠ করেছো করছে না দাদারা গীতা পাঠ গজ্জি গজ্জি করেছে খুব ভালো সুন্দর আমি সেদিক থেকেও করবো না আর একটু উচ্চ র্যাঙ্কে গিয়ে তোমার কাছ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করব। চাই ব্রহ্মা আমি একদিন দেখলাম এই মত্তধাম থেকে 5 জন পণ্ডিত গিয়েছে তোমার কাছে হ্যাঁ কার কাছে ব্রহ্মার কাছে কাছে এই মত্তধাম থেকে 5 জন পণ্ডিত গিয়েছে ব্রহ্মার কাছে তারা গিয়েছিল কেন গঙ্গার জন্ম মাহিত্যটা জানার জন্য কার জন্ম মাহিত্য গঙ্গার জন্ম গঙ্গা দেবীর জন্ম মাহিত্য জানার জন্য এমন সময় ব্রহ্মা বলে আমি তো পুরাপুরিটা জানি না এটা জানতে হলে আমাকে বৈকুণ্ঠে যেতে হবে আমার সাথে বেশি বুঝবে বৈকুণ্ঠের নারায়ণ এখন ব্রহ্মা কি করেছে বৈকুণ্ঠে যাওয়ার জন্য যখন বের হয়েছে বলে তোমরা বসো আমি আগে ভালো করে জেনে আসি আমি তারপরে তোমাদেরকে কথাটা শোনাবো জয় রাধে রাধে যখন তিনি বৈকুণ্ঠে যাচ্ছে হঠাৎ করে তাকে ঘূর্ণিঝড়ে পাইছে কাকে ব্রহ্মাকে যখন ঘূর্ণিঝড়ে পাইছে ব্রহ্মা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আরেকটা দেশে গিয়ে উঠছে সেখানে গিয়ে দেখে একজন ব্যক্তি বসে আছে তার মাথা হয়েছে 10টা মাথা হয়েছে 10টি মানুষ তো জ্ঞান আছে হইতারে মাথা আস্তে ব্রহ্মার মুন্ড হয়েছে 5টি এই জন্য ব্রহ্মার এক নামও কিন্তু 55 ব্রহ্মার মাতো 5টি জিজ্ঞেস করে তুমি কে বলে আমি ব্রহ্মা কথাটা বুঝে নেবেন জিজ্ঞেস করে যে তুমি কে বলে আমি ব্রহ্মা এখন ব্রহ্মা মনে মনে চিন্তা করে আমি ব্রহ্মা আমার 5 মুন্ড আবার এখানে দেখা যায় 10 মুন্ড এইটাও নাকি বলে ব্রহ্মা কারণটা কি আবার যখন পরিস্থিতি ভালো দেখছে আবার বৈকুণ্ঠে যাওয়ার জন্য চেষ্টা করছে যখন বৈকুণ্ঠে যাওয়ার জন্য চেষ্টা করছে আবারও তাকে ঘূর্ণিঝড়ের কবলে ভর্তি হয়েছে আবার গিয়ে আরেকটা দেশে গিয়ে উঠছে সেখানে গিয়ে দেখে 100 মুন্ড একটা ব্রহ্মা তাকে জিজ্ঞেস করে এই তোমার মুন্ড 100টা কেন বলে আমি তোমাকে জবাব দিতে আমি পারবো না বলে তোমার নাম কি বলে আমার নামও ব্রহ্মা রাধে রাধে এখন ব্রহ্মাই মনে মনে ভাবে ওইখানে দেখে আসলাম 10 মুন্ড এখন আরেকটা দেখতেছি এটা 100 মুন্ড আচ্ছা বৈকুণ্ঠে গেলে আমি নারায়ণকে জিজ্ঞাসা করব আবার যখন সেখান থেকে বেরিয়েছে আরেকটা দেশে গিয়ে আবার উঠছে সেখানে গিয়ে দেখে একটা ব্রহ্মা আছে সহস্র মুন্ড কত মুন্ড সহস্র মুন্ড এখন তিনটা জায়গাতে গিয়েছে 3 ধরনের 3 জন ব্রহ্মাকে তিনি দর্শন করেছে কে করেছে এক ব্রহ্মা আরো 3টা ব্রহ্মাকে দর্শন করেছে এখন তোমার কাছে আমার প্রশ্ন তুমি তো নারায়ণের কাছে জানতে গিয়েছিলে আর সেখানে তুমি কি নারায়ণকে জিজ্ঞাসা করেছ এই 10 মুন্ড যে ব্রহ্মা আছে এই ব্রহ্মাটা কে 100 মুন্ড যে ব্রহ্মা আছে এই ব্রহ্মাটা কে আবার সহস্র মুন্ড মানে 1000 মুন্ড 1000 মুন্ড যে ব্রহ্মা আছে এই ব্রহ্মাটাকে যদি তোমার জানা থাকে একটু উত্তর দিও ভাই না জানিলে উত্তর দেওয়ার কোনো দরকার নাই এই তো আমার একটি কথা আরেকটি কথা জানিবারে চাই
ওরে কোথায় আছো ব্রহ্মা ঠাকুর, বসে বসে শোনো নিরালায়। প্রশ্ন নম্বর এক। এক। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন, চাই ব্রহ্মা তুমি তো সৃষ্টি করেছো, পৃথিবীতে সবকিছু তোমার সৃষ্টি, আবার করোনায় যে এমন কিছু আছে আমি সেদিকে যাচ্ছি না, সেদিকে যাওয়ার কোনো দরকার নেই। নেই। এখন তোমার কাছে আমার প্রশ্ন ব্রহ্মা, এই তুমি যখন সৃষ্টির কাজ যখন শুরু করেছ, তোমার সৃষ্টির মূলে তোমার একটা সন্তান হয়েছিল, তার নামটা আমি জানি না, তুমি জানলে একটু বলে দিও। কিন্তু তোমার সৃষ্টির মূলে তোমার প্রথম সৃষ্টি হয়েছে মৃত। দাদারা বোঝা যাচ্ছে ব্রহ্মার প্রথম সৃষ্টি কি? মৃত। তা আমি বুঝলাম না তোমার প্রথম সৃষ্টি মৃত হওয়ার পিছনে কারণটা কি? যখন তুমি বিষ্ণুকে দিয়েছ, বিষ্ণু বলে আমি মরাকে পালন করি না। যখন দেবাদিদেব মহাদেবকে দিয়েছে, মহাদেব বলে আমি মরাকে মারি না। এই পুত্রটা কাকে দিলাই আমার জানতে ইচ্ছা করে। সৃষ্টির মূলে মরা পুত্র জন্ম হইল বলো কি কারণে? এই তো আমার দুইটি কথা, অন্য কথা নাই। এই তো আমার দুইটি কথা, অন্য কথা নাই। সুন্দর করে ভক্তগণ রে দিও রে বুঝাই। আসো এবার তোমাকে কিরিয়াবাড়ি থেকে একটা সুন্দর কথা জিজ্ঞেস করব। এই পৃথিবীতে আমরা সবাই চলি বেদের অনুসারী, আমরা সবাই, ঠিক আছে বাবারা? আমরা সবাই কিন্তু বেদের অনুসারী। বেদের বাইরে এক পা দেওয়ার মতো আমাদের কোনো ক্ষমতা নেই। এই যে আজকে এখানে শ্রাদ্ধ বা ক্রিয়াকাণ্ড যত কিছু আছে, পূজা আশ্রয়তে শুরু করে সবকিছু হয়েছে বেদ শাস্ত্রে। বেদের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। একটা সুন্দর কথা জিজ্ঞেস করব, যেহেতু এটা শিলবাড়ি, এই আমরা যারা বাবা শিল সম্প্রদায়ের বাইরে যারা আছি, তাদের বাবা মা মারা গেলে ওই একটা উত্তরী গলাতে দেওয়া হয়। আর এই উত্তরীটা ওই যেদিন স্নানে শুদ্ধ হবে, এই ছেলে, এই তোকে আরো 2বার ডাক দিছি আমি, আগেও 2বার তোকে ডাক দিয়েছি। হরে কৃষ্ণ। তোমার এই কথাগুলো ওই চ্যানেলের মধ্যে চলে যাচ্ছে, আমাদের কথার সাথে গিয়ে এগুলো যুক্ত হচ্ছে। হরে কৃষ্ণ। তো এখন তোমার কাছে আমার প্রশ্ন,